সে অনেক দিন আগের কথা। ছোট্ট একটা জঙ্গলে গোলাপী নামের এক শেয়ালিনী বসবাস করত। শেয়ালিনী ছিল দেখতে খুবই সুন্দর, তাকে অনেক শেয়ালরা পছন্দ করত, কিন্তু গোলাপী শেয়ালিনী কাউকে পাত্তা দিত না। একদিন গোলাপী শিয়ালিনী তাদের গুহায় বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই তার বাবা এসে তাকে বলল, শোন শিয়ালনি, আমি জানি তুই এখন অনেক বড় হয়েছিস, যে কারণে এখন তোকে আমি না চাইলেও বিয়ে দিতে হবে। তাই আমি পাশের জঙ্গলের এক শিয়ালের সাথে তোর বিয়ে ঠিক করেছি। আশা করি তুই আমাকে হতাশ করবি না। কিন্তু বাবা, আমি তো এখনো বিয়ে করতে চাই না। দেখ গোলাপি, এই বিষয়ে আমি আর তোর সাথে কোনো কথা বলতে চাই না, বুঝেছিস? তবে এটুকু জেনে রাখ যে তোর সাথে যে শেয়ালের বিয়ে ঠিক করেছি সে অনেক কাজের, প্রতিদিন 2-3টা করে শিকার ধরতে পারে। এই তো আজ আমি ওর বাসায় গিয়ে তোর বিয়ের কথা বলতেই আমাকে আজ তো মুরগি আর হাঁসের মাংস খেতে দিয়েছে। কিন্তু বাবা, আমি যাকে চিনি না তাকে কিভাবে বিয়ে করব? চুপ কর, একদম চুপ, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। বাবার মুখে এই কথা শুনে গোলাপী শিয়ালিনী খুব কাঁদতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। একদিন গোলাপীর সাথে এক শিয়ালের বিয়ে হয়ে গেল। গোলাপী তার স্বামীর নতুন গুহায় আসলো। একদিন গোলাপীকে রেখে শিয়াল জঙ্গলে শিকার করতে গেল। কিছুক্ষণ পরই গোলাপী শিয়ালিনীর বর শিয়াল মুখে দুটো হাঁস শিকার করে নিয়ে আসলো, আর তা দেখে শিয়ালিনী তো অবাক হয়ে গেল। আরে, এটা তুমি কিভাবে করলে? শুধু গেলে আর দুটো শিকার ধরে নিয়ে এলে? এটাই তো আমার পাওয়ার গিন্নি, সে তুমি বুঝবে না। তুমি হাঁস দুটো রান্না করো, আমি হাত মুখ ধুয়ে আসি। এভাবে কেটে গেল বেশ কয়েক বছর। গোলাপী শিয়ালিনী জন্ম দিল এক ছোট্ট শিয়ালছানা। শিয়ালছানা জন্ম দেবার পরপরই গোলাপী শিয়ালিনী মারা গেল। হায় হায় হায়, এইটুকু ছানা রেখে শেষে মাটা মারা গেল। হায় হায় হায়, এখন এই ছানাটাকে কে লালন পালন করবে? কে আর করবে? নতুন সৎমা আনা ছাড়া কি উপায় আছে? তা তুমি ঠিকই বলেছো গো। দেখা যাক এইটুকু মা মরা শিয়ালছানা কিভাবে বড় হয়। এরপর থেকে মা মরা ছোট্ট শিয়ালছানাকে তার বাবাই লালন পালন করে বড় করতে থাকে। একদিন ছোট্ট শিয়ালছানাকে নিয়ে তার বাবা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। আরে ও শিয়াল ভাইয়া, তোমাকে তো আজকাল আমাদের আড্ডাখানায় দেখা যায় না। কিভাবে দেখবে দাদা, গোলাপী শেয়ালনি মারা যাওয়ার পর থেকে ছানা দুটোকে লালন পালন করতে করতে দিন কেটে যায়। আড্ডা দেওয়ার সময় কই পাই বলো তো? তা শিয়াল ভাইয়া, তুমি একটা বিয়ে করলেই তো পারো। এইটুকু ছানার কখন কি হয়ে যায় কে জানে, তোমার ভালোর জন্যই একথা বললাম। এরপর কিছুদিন যেতে না যেতেই শেয়াল দ্বিতীয় বিয়ে করলো। এরপর ছোট্ট মা মরা শিয়ালছানাকে নিয়ে তারা বেশ সুখেই দিন কাটাতে থাকলো। এর কয়েক মাস পরেই শিয়ালের দ্বিতীয় স্ত্রীর ঘরে একটা ছোট্ট শিয়ালছানা জন্ম নিল। এরপর থেকে সবাই সেই ছোট্ট শিয়ালছানাকেই বেশি আদর করতে লাগলো। আরে এই, কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাচ্ছি মা। জানিস না ঘরে অনেক কাজ পড়ে আছে? যা ঘরের কাজ কর গে। যত সব কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। মা মরা শিয়াল সৎমা শিয়ালিনীর কথা মতো ঘরে গিয়ে কাজ করতে লাগলো। ছোট্ট শিয়ালছানাটা তখন তার কাছে গিয়ে বলল, চলো না ভাইয়া, আমরা বাইরে গিয়ে একটু খেলা করে আসি। তোমার সাথে খেলতে না আমার খুব ভালো লাগে। না বোন, তুই একা গিয়ে খেলা কর। মা আমাকে যদি দেখে কাজ ফেলে আমি তোর সাথে খেলছি তাহলে অনেক বকা দিবে। কিচ্ছুটি হবে না ভাইয়া, চলো না, চলো আমরা একসাথে খেলি।
আচ্ছা ঠিক আছে, একটু খেলবো, মা আসার আগে আবার চলে আসবো। আরে এই শয়তান, তুই ঘরের কাজ ফেলে খেলছিস কেন? হ্যাঁ, তোর এত বড় সাহস হয় কি করে আমার ছানার সাথে খেলা করছিস? আসলে মা, ছোট আমাকে জোর করে খেলতে নিয়ে আসছে। চুপ, একদম চুপ। আমার ছানার নামে মিথ্যে কথা বলবি না। না মা, ভাইয়া মিথ্যে বলছেন না, আমি ভাইয়াকে খেলতে জোর করেছি। এই, তুই চুপ কর। এখন তো দেখছি ছানাটাকেও ভয় দেখিয়ে মিথ্যে কথা বলাচ্ছিস। যত সব, যা যা, এখনই নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আয়। মনে রাখিস, মাছ ধরে আনতে না পারলে ঘরে আজ কোনো খাবার নেই। কথাটা যেন মনে থাকে। মা মরা ছোট্ট শেয়ালছানা অসহায়ের মতো জাল নিয়ে নদীতে মাছ ধরতে চলে গেল। হে বিধাতা, এ তুমি আমায় কেমন জীবন দিলে? কেন আমার মাকে আমার থেকে কেড়ে নিলে? আজ মা বেঁচে থাকলে হয়তো আমার এত কষ্ট করতে হতো না। না, আজ জলদি করে মাছ ধরে বাড়ি ফিরতে হবে, নইলে মা আর আস্ত রাখবে না। এই বলে ছোট্ট শেয়াল নদীতে জাল ফেললো। জাল ফেলার পর তা তুলে দেখলো সেখানে কোনো মাছ ওঠেনি। অসহায় ছোট্ট শেয়ালছানা আবারও জাল ফেললো। এরপর জাল তুলতে দেখলো এবারও কোনো মাছ ওঠেনি। আরে, এ কি হচ্ছে এসব? একটা মাছও তো উঠছে না। আজ দেরি করে বাড়ি ফিরলে মা তো আমাকে মেরে ফেলবে। এখন আমি কি করব? না, আরেকবার জালটা নদীতে ফেলে দেখি। এই বলে ছোট্ট শিয়াল আবারও নদীতে জাল ফেললো। এরপর জাল তুলতে গিয়ে দেখলো একটা মাত্র মাছ উঠেছে। এটা দেখে মা মরা শিয়াল বলল, এ কি, শেষবারের মতো একটা মাছ ঝালে ধরা পড়লো। এখন এই মাছটা দিয়ে আমি কি করব? একটা মাছ নিয়ে বাড়ি গেলে তো মা আমাকে অনেক মারধর করবে। না, আমি আজ বাড়ি যাব না। এই বলে ছোট্ট শিয়াল একটা মাছ আর জাল কাঁধে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। যেতে যেতে পথের ধারে একটা বড় গাছ দেখে ছোট্ট শিয়াল সেখানে বসে পড়ল। এক সময় ছোট্ট শিয়াল সেখানেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা বুড়ির ডাকে ছোট্ট শিয়ালের ঘুম ভাঙলো। আরে এই শিয়াল, তুই এখানে বসে আছিস কেন রে? বাড়ি যাবি না? না, আমি আজ বাড়ি যাব না। বাড়িতে গেলে মা আমাকে অনেক মারবে, কারণ কারণ আমি আজ যথেষ্ট মাছ ধরতে পারিনি। কিন্তু তুমি কে? কোথা থেকে কথা বলছো? আমি এক বুড়ির আত্মা। কয়েক বছর আগে আমার ছেলের বউ আর ছেলে এই জঙ্গলের গাছতলায় ফেলে যায়। এরপর আমি না খেয়ে থাকতে থাকতে এখানেই মারা যাই। আর তখন থেকে আমার অতিরিক্ত আত্মা এই গাছে আটকে আছে। ও, বুঝেছি, তুমিও দেখছি আমার মতোই এক অভাগা। হ্যাঁ, আমি তোর মতোই। আমি তোমার সবই জানি। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে তোমার সৎ মাকে আপন মা করে দেব। তখন কেউ তোমাকে আর মা মরা শিয়াল বলতে পারবে না। কি বললে? তুমি সত্যিটা করতে পারবে? বলো বলো, তোমায় কি উপকার করতে হবে? আমি তোমায় তাই করে দেব। তোমার হাতে থাকা ছোট্ট মাছটা আমার ছেলের বউয়ের বাড়িতে রেখে আসবে, যে আমাকে না খাইয়ে মেরেছে। এই মাছ খেলে সে মারা যাবে। আমি এই মাছে বিষ দিয়ে দিয়েছি। এরপর বুড়ির আত্মার কথা মতো ছোট্ট শিয়াল মাছটা নিয়ে বুড়ির ছেলের বাড়িতে গিয়ে রেখে আসলো। আরে, দরজার সামনে এত বড় মাছটা রাখলো কে? সে যাই হোক, মাছটা রেখে একাই খেয়ে ফেলি।
বুড়ির ছেলের বউ ছোট্ট শিয়ালের রেখে যাওয়া মাছ খেতেই মারা গেল। এতে গাছে থাকা বুড়ির আত্মা তৃপ্তি পেয়ে মুক্ত হলো। বুড়ি, এবার তোমার কাজ শেষ। এখন আমাকে আমার দেওয়া কথা পালন করো। তোমার কাজ হয়ে গেছে, তুমি বাড়িতে যাও। মা মরা ছোট্ট শেয়াল। এরপর ছোট্ট শিয়াল বাড়িতে চলে আসলো। বাবা, তুই আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলি রে? তোকে আমি আর বকবো না রে, কিন্তু তুই যদি বাড়ি ছেড়ে কোথাও চলে যাস, তুই যাস নে বাবা। হ্যাঁ ভাইয়া, তুমি আমাদের ছেড়ে যেও না। আরে বাহ, বুড়ির আত্মা তো কথা ঠিকই রেখেছে। আমি তো এরকম একটা পরিবারই চেয়েছিলাম। আজ থেকে কেউ আমাকে মা মরা শেয়াল বলতে পারবে না, কারণ এরাই আমার মা, এরাই আমার প্রকৃত পরিবার।